গুড মর্নিং, কেমন আছে সবাই? আবার একটা নতুন দিন, কিন্তু সানি ডে, একদম ঝলমলে রোদ। আর এই রোদ্দুর ঝলমলে দিনে শুভেচ্ছা সিটিভিল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে রইল সবার প্রতি। তো যে অনেকদিন পরে স্কুলে যাচ্ছে, তাই না? তো যা একটু ফিটে ঠিক করে পড়ো। বাবা দিতে যাচ্ছে না, একটু এই দিকটা বেশি আটকে গেছে, এই দিকটা একটু টানতে হবে। বাই বাই। তো যাও, বাই বাই। তো যা, বাই বাই, যা। 9:30 একদম ডট। আর বাবু অনেকটাক্ষণ উঠে পড়া করছে। আর আমার সমস্ত ঘর টর গোছানো কমপ্লিট হয়ে গেছে। তোজো চলে গেছে স্কুল, একটু ক্লিপ নিয়ে রেখেছি তোজো স্কুল যাওয়ার। আর বাবা ফিরলো জিম থেকে। আচ্ছা, এবার কথা হচ্ছে, বাবু অনেকটাক্ষণ উঠে বাবু একটা খুব মজার পড়া পড়ছে। হ্যাঁ, তো বাবু একবার বল প্লিজ। এত সুন্দর করে বাবু পড়ছে, আর আমরা দুজনে অনেক হাসাহাসি করছি, মানে বাবু আর আমি অনেকটাক্ষণ হাসছি, আরও মুখস্থ করছে পড়াটা। এতে যেহেতু থার্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি আছে, তো হিন্দিটা একটু আধটু পড়তে হয়। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গলি, তো সেটা একটু আধটু পড়ছে বাবু। তো বাবু একটু বলো, কি কি লার্ন করলে তুমি, বলো। अम्मी आओ राजा, सिटी ले लो बाजा, रंग बिरंग में खिलौने में लाया, क्या ये भालू तुम्हें ना भाया, छुट्टी देके रेल चलाओ, छुट्टी देके रेल चलाओ, बाजा बजाओ गाना गाओ, भालू छम छम नाच दिखाए, हाथ हिलाए, सिर मटकाए, सिर मटकाए। যা, এটা নতুন পড়ছে। তো বাবু এরকম করে আমি একে পড়াচ্ছিলাম, মানে বলছিলাম যে गरजने वाला, ये ले लो तुम कुत्ता काला। যাই হোক, বাবু এমনি করে একটা ফেরিওয়ালা হয়ে ছিল, তো মুখস্থ হচ্ছিল না। তো আমি ওকে একটু অ্যাক্টিং করে ফেরিওয়ালার মতো দেখালাম। আর আমি তো স্বপ্নের ফেরিওয়ালা এই যে আমাদের বাড়িতেই আছে, মানে আমি এখন থেকে স্বপ্ন দেখছি বাবু বড় হয়ে ফেরিওয়ালা হবে। তো স্বপ্নের ফেরিওয়ালা আমাদের বাবু। অনেকটা দেখো দেখো, ফেরিওয়ালার মধ্যেই বলছে सीटी ले लो भाजा। যাই হোক, রান্নাঘরে রান্না দিয়ে দিই। রান্নাঘরটা অনেকটা গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। এখানে দুধটা গরম হতে দিয়েছি, আর চা তো হচ্ছে, ডালটা রেডি করেছি। বাবু স্কুল যাবে। সন্ধ্যা থেকে অনেকটা শরীর খারাপ ছিল, তোমরা দেখেইছো। আমি শুয়েছিলাম, আমার কিছুই ভালো লাগছিল না। একটা দিন রেস্ট তো নিতেই হয়, কিছু ইচ্ছা করছিল না, তো সেই কারণে একটু রেস্ট নিয়েছি। তো আজকের থেকে একদম ফুল দমে আবার শুরু করেছি সংসারের খুঁটিনাটি কাজকর্ম। তো তোমরা ব্লগ দেখতে থাকো। আর অনেকটা খুব ভালো সময় কাটছে, মানে হাসি মজায়। জানি না সারাটা দিন কাটবে কেমন, এই আর কি। লাঞ্চ, লেবু, লবণ, মুগ ডাল আর পোস্ত বড়া। বাবু খাবে না, লেবুটা চটকে দি সব, লেবুটা চটকে দি। ও সবসময় ভয়, দেখো উঠে চলে গেল, চোখে লাগবে। চোখটাকে বাঁচিয়ে রাখতে হবে। আর দুষ্টমি করছে। আমি একটু দিয়ে এসেছে কাজে। আজ কি মনে হয়েছে সকাল সকাল? মুড়ি রাখো। আমাদের কিন্তু কারো শীত লাগছে না, যত শীত মিঠু দিকে লাগে। আমি চা খাচ্ছি, তাই বাবুর খুব কমপ্লেন যে মা তো চা খেলে ঠিক না। আর আমার চায়ে ভীষণ নেশা। আমার যা ঠিক করায় দেবে না দেবে, চাটা দেবে। আমরা যদি কোথাও বেড়াতে যাই, মিঠুদি সেই কদিন আসে না। মিঠুদি সেই কদিন চাটাকে খুব মিস করে, আমাদেরকে অতটা মিস করে না, কিন্তু চাটা মিস করি। মিথ্যা কথা বলে মিঠুদি চাটাকে খুব মিস করে।
আমিও খাই, মেশিনে আমি সবসময় চা খেতে খেতে গল্প করি। তোজো এখন স্কুল থেকে ফিরেছে, খাবার খাওয়া হয়ে গেছে, তোজো স্নান হয়ে গেছে, তোজো দেখছে সিনচ্যান, আর তোজো টিচার আসবে, তোজো এবার পড়তে বসবে, তাই তো তোজো? হ্যাঁ আসবে, দেখো সিনচ্যান দেখো এলে পড়বে। আর আমার কাজ মোটামুটি সব কিছু হয়ে গেছে, কাঁচা ধোয়া সব কিছু কাজ আমি করে ফেলেছি, ঘর গোছানো, মেঠাদির কাজ সব হয়ে গেছে। এখন 12টা বাজে, তো রান্না মোটামুটি চলছে, দেখাই কি রান্না করছি। বানাচ্ছি একটু চিকেন, তোজোর আবদারে, তোজো চিকেন কারি খাবে ভাত দিয়ে, তো সেই কারণে বানানো হচ্ছে, বাকি রান্নাগুলো করবো। তো চলো দেখতে থাকো। যে হেয়ার কালার রেডি করেছি, কালার কমপ্লিট। আমি ওর কাছে 50 টাকা পাই, টাকা দাও। টাকা নেই আমার কাছে, ধারের কাজ তো দোকানে করা, তোমার কাছে কেন করা? আমি ধারে বাকিতে কাজ করি না, ঠিক আছে? ধার থাকলে সন্ধ্যাবেলায় টাকা দিয়ে দিও। বাই বাই। হয়ে গেছে, এবার পুজো করবো, পুজো হয়ে গেছে। একটা কুকিং ভিডিও শ্যুট করব, তার জন্য সব কিছু এই যে করে নিয়েছি, আর এটা রান্না করিনি। মোরলা মাছের তেল ঝাল বানানো কিন্তু আমার রেডি, মানে তেল ঝাল নয়, তেল চচ্চড়ি। আর এখন আমি বানাচ্ছি মোচার ঘন্ট নিরামিষি। তো এই সব কিছু ভিডিওগুলো তোমরা দেখতে পাবে সিটিভিল কুকিং চ্যানেলে, তোমরা চেক করলে কুকিং চ্যানেলটা দেখতে পারবে এই ভিডিওগুলো। এই যে মোচার ঘন্ট বানানোর জন্য সব কিছু নিয়ে নিয়েছি, দেখালাম। পুরো দেখতে হলে দেখতে হবে সিটিভিল কুকিং চ্যানেল। দেখো তোদের লাঞ্চটা দেখো, চিকেন কারি আর গরম ভাত। কই তো যা খুশি, চলো এসো এসো তাড়াতাড়ি এসো, চলো ও যেখানে খায় সেখানে খাবারটা দিয়ে আসি, ও টিভি দেখবে। গরম। ও এই দেখো তোজো খাবে, তোজো ফেলবে না। হ্যাঁ, আইটেম রেডি করেছি কুকিং চ্যানেল দিয়ে। এটা না, ল্যাবরাটা ছিল যে মোচার ঘন্ট নিরামিষি, এটা সব কুকিং চ্যানেলে দেখতে পাবে। আর রান্না কেমন হয়েছে সে তো বলবে। ওকে ভাতটা এখন দিয়ে দিই, আর আমার ভাত খেতে সত্যি ইচ্ছা করছে না, আমি অল্প কিছু খাবো। ও নিজে নিজে এগুলো সব নিয়ে নিতে পারবে। এই যে সব কিছু দেওয়া, একটু পরে আসছি কেমন হয়েছে জানতে। কেমন হয়েছে? আমি মোচাটা নিয়েছি, দারুণ। এটা খুব সিম্পল প্রসেসও রান্না করেছে, তো যদি একবার দেখেন এই ভিডিওটা তো এত ইজি মনে হবে রান্নাটা। আর এটা একবার বানাবেন বাড়িতে তো সবাই বারবার চেটে পুটে খাবে। ভেজ রান্না, পুরোপুরি নিরামিষি রান্না, কিন্তু টেস্ট একদম মানে ননভেজকেও হার মানিয়ে দেবে। লাস্টে যেটা ঘিয়ের আর একটা গরম মশলা ফ্লেভার আছে, ওটা দারুণ। আমার তো মনে হচ্ছে আর কিছু লাগবে না, কিন্তু এটাও বানিয়েছি, এটাও টেস্ট করে দেখতে হবে। আসলে আজকাল না এই রকম অথেন্টিক রান্নাগুলো হারিয়ে যাচ্ছে, কারণ সময়ের অভাব। মানে মোচাটা বাইরে নিয়ে এসে সেটাকে রেডি করা, সময়ের অভাব এত হয়ে গেছে আমাদের, তো সবাই আর এই রান্নাগুলো করতে পছন্দ করে না। কিন্তু আমি এই রান্নাগুলো পছন্দ করি, আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে, তাই আমার ছেলেরাও। একবারই বলেই দাও মাছটা কেমন হয়েছে। মাছটা নিয়েছি, মাছটা বেগুন দিয়ে মৌরলা মাছের ঝাল চচ্চড়ি, চচ্চড়ি। খুবই ভালো হয়েছে, দারুণ। কিন্তু আজকে মোচাটা 1 নম্বর, এটা 2 নম্বর।
যদি আমাকে র্যাঙ্ক করতে হবে, এই রান্নাটা দিনকে দিন হারিয়ে যাচ্ছে। হ্যাঁ মানে মোচা, তারপর তোমার যে ডুমুর দিয়ে, আমি জানি না ডুমুরের রেসিপি কেউ জানে কি না। তো আমরা কিন্তু আগেই বলেছি যে আমরা গ্রামে বড় হয়েছি, মানে বিশেষ করে আমরা এই অথেন্টিক রান্না কিন্তু খেয়েই বড় হয়েছি। ডুমুরের ডালনা, মোচার ঘন্ট, এগুলো কিন্তু আমাদের মেনুতে থাকতো। তো আমি চেষ্টা করছি এরকম কিছু ভিডিও আমার কুকিং চ্যানেলে রাখতে। তোমরা গিয়ে একটু চেক করে নিও, আর প্লিজ একটু সাবস্ক্রাইব করো। যাই হোক, লাঞ্চটা করে নিই। লাঞ্চটা করে তোজোকে তো ঘুম পাড়াতে হবে, আর আমার খেতে একটু ইচ্ছা করছে না, অল্প কিছু খাবো, ভালো লাগছে না খাবার খেতে, এই আর কি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা, একটু রেস্ট নেবো, সেই সকালবেলা থেকে উঠেছি, এই আর কি। চলো দেখা হচ্ছে পরে তোমাদের। এখন অনেকটা সন্ধে হয়েছে, মানে সন্ধে পেরিয়ে গেছে, 8:45 কাছাকাছি, এই আর কি। তো অনেকটা রেস্ট নিলাম, কাজও ছিল অনেক কিছু, সেগুলো সব করলাম। বাবু পড়তে বসেছে, এবার ডিনারটা বানাতে হবে, এই আর কি। আর কি বলবো, শীতটা কিন্তু অনেকটা কমে গেছে, মানে শীত একদম লাগছে না বললেই হয় আর কি। আর শীত চলে যাওয়ার সাথে সাথে আমার ঘরে থাকতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে একটু গ্রামে গঞ্জে একটু ঘুরি, মানে। আর একটা কথা, আমি কিন্তু আমার রুম ট্যুর অলরেডি ভিডিওতে দিয়ে দিয়েছি, মানে আমার ব্লগে পেয়ে যাবে, তোমরা কিন্তু চেক করতে ভুলো না, এই আর কি। আর ও অফিস যায়নি, ঘর থেকেই কাজ মোটামুটি করে নিচ্ছে। খুব প্রেশার যখন হয়, মানে আমরা যখন বাইরে বেড়াতে যাই বা কিছু, তখন ওর খুব প্রেশার পড়ে যায়, তখন কন্টিনিউ অফিস করতে হয়। তো এখন অতটা প্রেশার নেই, মোটামুটি আমাদের স্টাফরা আছেন সামনে নিচে, এই আর কি। রান্নাঘরটা নোংরা করে ফেলেছি, আর এখানে মশলা একটু ভেজে বানাবো, ভাজা মশলা। আর এই কৌটোগুলো এখানে মশলার আছে, সব খালি হয়ে গেছে। আর বসিয়েছি ভাত, সব খালি হয়ে গেছে, ভাতে চাল দিইনি, জলটা গরম হতে দিয়েছি। তো সন্ধ্যাবেলায় আমি এই কাজটুকুই করছি। এই যে আলু দিয়েছি ভাতে, আর রান্না অনেকটা আছে, একটু ডাল বানাবো, আলু সিদ্ধ আর ভাত হবে, আর বাদ বাকি সব রান্না আছে, এই যে এই সাইডে রেখেছি। তো চলো করে নিই, তারপর আসছি। ভাতটা রান্না করেছি, আর এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আলু সিদ্ধ, তারপর ডালটা ছুঁকবো। আর এই যে মশলাগুলো সব সুন্দর করে অর্গানাইজ করে নিয়েছি, সুন্দর করে সব কিছু। অনেক দিনের বড় একটা কাজ আজকে গুছিয়ে ফেলেছি, এটাই আর কি। তো চলো, 10টার কাছাকাছি, এই যে। আর এই যে তোজোকে দিয়েছি ডিনার, আর বাবু ডিনার করছে। বাবু ডিনারে কত কি আছে দেখো, এটা আছে মোচার ঘন্ট, আর এটা মৌরলা মাছের ঝাল চচ্চড়ি, মসুর ডাল, আর চিকেন কারি। যে তোজো খাচ্ছে মাছ, তোজো দিনের বেলায় চিকেন খেয়েছে, তাই আমি আর চিকেন দিইনি, নষ্ট করেছে, ওর খেতে ইচ্ছা করছে না। আর ওর বাবার আমার খাবারও রেডি করে নিয়েছি, যে ডালটা, আর এইভাবে সব কিছু রেডি করে নিয়েছি। তো ভিডিওটা আর বেশি বড় করব না, রাত্রি তো অনেক হয়েছে, এবার খেয়ে দিয়ে শুয়ে পড়া পালা এসেছে আমাদের, সেই কারণে ভিডিওটা এখানেই আমি শেষ করব। তো প্রত্যেকদিন যেটা বলি আজকেও সেটা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আজকের মতো বাই বাই, সবাই ভালো থাকবে, দেখা হবে অন্য আরেক নতুন ব্লগের সাথে।